রবের কাছে আমরা সাথে সাথে এসে তওবা করব। তওবা করার পর যখন আমরা পরিশুদ্ধ হয়ে যাব, আমরা এখন কি করব? আমাদের কাজ হচ্ছে, আমাদের দিল তো পুড়ে গেছে, দিল তো নষ্ট হয়ে গিয়েছে, দিল তো দুনিয়ার মায়ায় পইরা আমরা এই আল্লাহকে ভুলে গিয়েছি, কোরআন ভুলে গিয়েছি, রাসূলকে ভুলে গিয়েছি, হাদিস ভুলে গিয়েছি, সুন্নাহ ভুলে গিয়েছি, সব কিছু ভুলে গিয়েছি। যখন সব কিছু ভুলে গিয়েছি, রব্বে করিমকে ভুলে গিয়েছি, দুনিয়ার মায়ায় পড়ে এই দুনিয়ার মায়া ভুলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য খেতি। এখানে তোমরা ভালো করে ফলায়া যাইবা আখিরাতে, এখানে ভালো করে ক্ষেত লাগায়া যাইবা, তার ফল ভোগ করবা আখিরাতে গিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু হায় আফসোস, আমরা দুনিয়ার পিছনেই পড়ে গিয়েছি। দুনিয়ার পিছনে পড়ে গিয়ে দুনিয়াকে আমরা মাকসাদ বানিয়ে ফেলেছি, উদ্দেশ্য বানিয়ে ফেলেছি, দুনিয়ার পিছনেই আমরা দৌড়াচ্ছি। আমি যা জানি, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝেছি তোমরা তা বুঝো না, আমি যা চিন্তা করেছি সেই চিন্তা তোমরা করতে পারো না, আমি যা উপলব্ধি করেছি সেই উপলব্ধি তোমাদের নাই, বুঝেছি সেই বুঝ তোমাদের নাই, আমি যা জানি তা তোমরা জানো না, আমি যা বুঝি সেই বুঝ তোমরা বুঝো না। এই জন্য রব্বে করিম কুরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় স্পষ্ট আকারে বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। এই কথা বলার পর রব্বে করিম তাদের কথার জবাব দিচ্ছেন অন্য আয়াত দিয়া। রব্বে করিম অন্য আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মধ্যে আমি মানব আর জিন জাতিকে প্রেরণ করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে, অন্য কোনো কাজের জন্য পৃথিবীতে আমি মানব সৃষ্টি করি নাই, মানব প্রেরণ করি নাই। রব্বে করিম যখন ফেরেশতাদেরকে এইভাবে আয়াত দিয়ে 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 দলিল দেওয়ার পর দলিল দিয়ে দিয়েছেন, এভাবে এক এক করে রব্বে করিম ফেরেশতাদেরকে যখন আয়াত দেখিয়ে দিয়ে রব্বে করিম দলিল দিয়ে দিয়ে তাদেরকে বুঝিয়ে দিয়েছেন, তোমাদের যেই বুঝ, তোমাদের যেই ভাবনা, তোমাদের যেই চিন্তা, না না না, তা কোনোদিন এমন হতে পারে না। ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। তোমরা আমার তাসবিহ জপো, আমার ইবাদত করো, আমার প্রশংসা করো, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোমরা শুধু একচাটিয়া ইবাদত করেই যাচ্ছ, তোমরা শুধু আমার তাসবিহ পড়েই যাচ্ছ, তোমরা শুধু ইবাদত করেই যাচ্ছ, এটা আমার কাছে ভালো লাগে না। আমি রবের কাছে এটা ভালো লাগে না। আমার কাছে ভালো লাগবে কখন? পৃথিবীর মধ্যে মানুষ যখন আমি প্রেরণ করব, সৃষ্টি করব, মানব সৃষ্টি করার পর পৃথিবীর মধ্যে মানব আমার ইবাদত করবে, মাঝে মধ্যে শয়তানের ধোঁকায় পড়ে তারা আমার লাইন থেকে চলে যাবে, পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ইবাদত ছেড়ে দিবে, গুনাহের কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে যাবে। এই কথা বলার পর রব্বে করিম বলছেন, এই কাজ করার পর তারা যখন আবার এসে তওবা করবে আমার কাছে আর বলবে ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আবার তারা যখন বলবে, তারা গুনাহ করবে, গুনাহ করার পর আবার আমার কাছে আসবে, ফিরে আসবে, ফিরে এসে তারা ইবাদত করবে, তওবা করবে, আর তারা বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলা শুরু করেছেন, যারা এসে আমাকে বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা
وقل رب ارحمهما كما ربياني صغيرا। বান্দা গুনাহ করবে, গুনাহ করে এসে বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা গুনাহ করবে, গুনাহ করার পর আবার আমার কাছে ফিরে আসবে, আমার দরজায় আসবে, আমার দরজায় এসে আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা করে, কুদরতি পায়ে সিজদা দিয়া বান্দা সিজদা থেকে উঠে, বান্দা সালাম ফেরায়া আমার কাছে দু হাত তুলে বান্দা দোয়া করবে আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়াহদিনা ওয়াআফিনা ওয়ারযুকনা আল্লাহুম্মা বা'id বাইনানা ওয়া বাইনা খতায়ানা কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনা মিনাদ যুনুব কামা ইউনাক্কা আত-তাওবুল আবয়াদু মিনাদ দানাস। রব্বে কারীম ফেরেশতাদেরকে বলা শুরু করেছে, ও ফেরেশতারা, আমার বান্দারা গুনাহ করবে, সত্য কথা তোমরা যা বলেছো, তারা পৃথিবীর মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, পৃথিবীর মধ্যে উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা তারা তৈরি করবে। তারা করবে তো তা সত্য, আমি মেনে নিয়েছি। তারা রক্ত প্রবাহিত করবে, তাও মেনে নিয়েছি। তারা এমনটা করবে, হ্যাঁ হ্যাঁ, তারা ভুলবশত শয়তানের ধোঁকায় পড়ে তারা যখন এমনটা করবে, করার পর তারা এসে আবার আমি রবের কাছে তারা দুহাত করে তাওবা শুরু করে দিবে, সিজদায় পড়ে কান্না করা শুরু করে দিবে। তারা মসজিদে এসে নামাজ পড়ে ইবাদত করে তার রবের কাছে আমার কাছে হাত তুলে কান্নাকাটি করা শুরু করে দিবে, গুনাহ মার্জনার জন্য তারা প্রার্থনা শুরু করে দিবে। রব্বে কারীম বলেছে এটা আমার কাছে সবচাইতে ভালো লাগে, সবচাইতে প্রিয় লাগে। এই জন্যই তো রব্বে কারীম বলেছেন আমি আমার বান্দাকে দুনিয়াতে প্রেরণ করেছি জিন এবং মানুষকে একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে প্রেরণ করি নাই। এই কথা বলে রব্বে কারীম বান্দাকে গুনার কাছ থেকে যেন বারবার বান্দা যদি কোনো ভুল ক্রমে গুনাহ হয়ে যায় সেই পথ থেকে যেন বান্দা ফিরে আসে, এই আয়াতের কথা মনে করে বান্দার যখন গুনাহ হয়ে যাবে, বান্দা যখন কোনো ভুল করে ফেলবে, কোনো ভুল যখন হয়ে যাবে, বান্দা যখন অন্যের হক মেরে ফেলবে, বান্দা যখন অন্যের হক খেয়ে ফেলবে, বান্দা যখন সুদ খাবে, বান্দা যখন ঘুষ খাবে, বান্দা যখন নামাজ ছেড়ে দিবে, বান্দা যখন অন্যের উপর অন্যায় করবে, বান্দা যখন অন্যের সাথে দুরাচরণ করবে, খারাপ আচরণ করবে, আমার কথা শুনবে না, আমার কথা মানবে না, কোরআন পড়বে না, হজ করবে না, যাকাত দিবে না, ইবাদত ছেড়ে দিবে, বান্দা এই ভুলগুলোকে যখন আমার ভুল বুঝে আমার পথে ফিরে আসে, ফিরে এসে যখন বান্দা বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। বান্দা বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর বান্দা যখন সিজদায় যাবে, সিজদা থেকে উঠে আমার কাছে দোয়া করবে, বান্দা যখন দোয়া করবে আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়াহদিনা ওয়াআফিনা ওয়ারযুকনা আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিউস্তাযিনা ওয়া লিশাইখিনা ওয়া লিমাশাইখিনা ওয়া লিআহবাবিনা ওয়া লিআজওয়াজিনা। এভাবে বান্দা যখন নিজের জন্য দোয়া করবে, উম্মতের জন্য দোয়া করবে, এক এক করে সবার জন্য দোয়া করবে, বান্দা যখন দোয়া করা শুরু করে দিবে, রব্বে কারীম বলেছেন, রব্বে কারীম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আমার রহমতের দরজার মধ্যে এমন ভাবে আওয়াজ করতে শুরু করে বান্দার তওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা যখন কোনো ভুল করার পর, কোনো ত্রুটি করার পর, কোনো গুনাহ করার পর আমি রবের কাছে এসে বান্দা ক্ষমা চায়, আমি রব্বে কারীম ওই বান্দার তওবা ফিরিয়ে দিতে আমি লজ্জাবোধ করি। সুবহানাল্লাহ, কত বড় কথা! বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ করার পর যে তওবা করবে আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক জায়গায় কোরআন শরীফের মধ্যে শিখিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি করে তওবা করার জন্য,
ভুল তো আমাদের হবে, ভুল আমরা করবই, গুনাহ তো আমাদের হবেই, গুনাহ আমরা করব, তবে ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃতভাবে যদি কখনো গুনাহ হয়ে যায় রবের কাছে আমরা সাথে সাথে এসে তওবা করব। তওবা করার পর যখন আমরা পরিশুদ্ধ হয়ে যাব, আমরা এখন কি করব? আমাদের কাজ হচ্ছে, আমাদের দিল তো পুড়ে গেছে, দিল তো নষ্ট হয়ে গিয়েছে, দিল তো দুনিয়ার মায়ায় পইরা আমরা এই আল্লাহকে ভুলে গিয়েছি, কোরআন ভুলে গিয়েছি, রাসূলকে ভুলে গিয়েছি, হাদিস ভুলে গিয়েছি, সুন্নাহ ভুলে গিয়েছি, সব কিছু ভুলে গিয়েছি। যখন সব কিছু ভুলে গিয়েছি, রব্বে করিমকে ভুলে গিয়েছি, দুনিয়ার মায়ায় পড়ে এই দুনিয়ার মায়া ভুলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য খেতি। এখানে তোমরা ভালো করে ফলন ফলায়া যাইবা আখিরাতে, এখানে ভালো করে ক্ষেত লাগায়া যাইবা, তার ফল ভোগ করবা আখিরাতে গিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু হায় আফসোস, আমরা দুনিয়ার পিছনেই পড়ে গিয়েছি, দুনিয়ার পিছনে পড়ে গিয়ে দুনিয়াকে আমরা মাকসাদ বানিয়ে ফেলেছি, উদ্দেশ্য বানিয়ে ফেলেছি, দুনিয়ার পিছনেই আমরা দৌড়াচ্ছি। এই জন্যই তো রব্বে কারীম আমাদেরকে বারবার হুঁশিয়ার করে বলছেন, বান্দা গুনাহ করছো তো তাওবা করছো, তাওবা করার পর এখন তোমার কাজ হচ্ছে। রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর ভাষায় বলে দিয়েছেন, বান্দা তাওবা করেছো তো এখন তোমার কাজ কি তুমি জানো? এখন তোমার কাজ হচ্ছে দিলকে আল্লাহর সাথে লাগায় রাখার মাধ্যম হচ্ছে। রব্বে কারীম বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বে কারীম বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। রব বলেছেন, তওবা করেছে তো, তওবা করে তওবা যখন তোমাদের শেষ হয়েছে, এবার তোমাদের কাজ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা কোথায় আছো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা এবার তোমাদের কাজ হচ্ছে বেশি বেশি করে তোমাদের রবের জিকির করা শুরু করে দাও, বেশি বেশি করে জিকির করো। কেমন জিকির করবা, কেমন জিকির করবা, কতক্ষণ করবা? রব সময় বলে দিয়েছে জিকির কখন করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি জিকির করো। কি জিকির করবা? রব বলেছেন, তাসবিহ জপো, আমার রবের আমি রবের তাসবিহ জপো, আমি রবের প্রশংসা বর্ণনা করো, ভুলটি গাও। রব্বে কারীম বলেছেন, কখন গাইবা? সকাল সন্ধ্যা সর্বদাই তুমি রবের ইবাদত করো, রবের জিকির